লুকে দিই সাইজ কালার আর তেল দুটাই বের হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়েছে। যে সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে ভাত খাই ফেলে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের সাথে একটা পুরাতন ভিডিও শেয়ার করছি। এটা গত বছরের ভিডিও ছিল, নভেম্বর ডিসেম্বরের দিকে। দিব করে 4-5 মাস হয়ে গেল, দিতেই পারলাম না। যাই হোক, ফাইনালি আই হোপ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আজকে খুবই ঠান্ডা লন্ডনে, গতকালকে স্নো পড়েছিল, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। যাই হোক, গত বছরে 2024-এর এই ভিডিওটা, আর আমি আপনার সাথে শেয়ার করছি 2025-এ। বিস্তারিত নিয়ে আজকে থাকবে। আজকে রান্নাবান্না করব আর বাসায় টুকিটাকি কাজ করব, এটা নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। আশা করব আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিচেনে। ভাত বসাবো। এখন কি করব, এখন এই যে চিকেনগুলোকে আমি কালকে রাত্রে খাইছি, আজকে আর খাবে না, এগুলোকে ব্যাগে ভরে রেখে দিই, দেখা যাবে আপনার নেক্সট টাইম এগুলি ভাইজা দিলে চাইনিজ রাইসের সাথে খেয়ে ফেলবে, বা এমনিও খালি খাওয়া যায় চিকেন বোল। সো এগুলি আমি নিজের হাতে বানাইছি। এটা যে শব্দটা আমার খুব ভালো লাগে, টিং 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 শব্দ হয়ে গেছে সুন্দর। এটা এখন ফ্রিজে রেখে দিব। বড় মেয়ে তো গরুর মাংস খাবে না, এর জন্য চিকেন ফ্রাই করে নিয়ে আসছি। ওর এইখান থেকে একটা চিকেন গরুর মাংসের ভিতরে দিয়ে দিব, 1 পিস যদি খায়। কলেজ থেকে আইসা একটুও খাইতে চায় না, এই যে আমি একটা পিস না, আমি আর একটু বেশি কিছু নামাই রাখি। বাচ্চাদের স্যান্ডউইচ বানাই দিতে হবে, চিকেন স্যান্ডউইচ বানাই বেশি করে। মমিটা ছোটো হয়ে গেছে, বড় হয়ে এটা পানিতে দিতে হবে। তো আমি একটু চেঞ্জ করে নিই। এটা আমি গরম পানি দিব। আর ফ্রিজে আমার আগেরই, কয়েকদিন আগেই, 1 মাস আগে ডিপ ফ্রিজ থেকে নামাই নিয়ে আসছি। এটা 1 মাস আগে আমি চিতই পিঠা বানিয়েছিলাম। এটা এখন গরম পানিতে ভিজিয়ে রাখি, দেখি এটা সফট হয় কিনা। রাতের ডিনারে গরুর মাংস আর চিতই পিঠা কেমন হবে বলেন বৃষ্টির দিনে। ও মাই গড, সো আমি পানি দেখ, আমি এখন একটু গরম পানি দিয়ে দিব। এক করে দিলে দেখা যায় তাড়াতাড়ি তারা মানে সফট হয়ে যাবে, সিদ্ধ হবে না, সুন্দর হয়ে যাবে। আমি এটা তো পানি একটু দিয়ে দিই সাইড দিয়ে, তাহলে তাড়াতাড়িটা ইয়ে হবে। তো যাই হোক, এখন আমি চলে যাই আমার রান্নায়। পেঁয়াজের অবস্থা কি চলুন দেখি। সকালের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করছিলাম, এগুলো ওয়াশ করে রাখছি। এখন এগুলোকে ড্রাই আপ করে রাখতে হবে, যে যেটা যেখানে যাগুলো। বলেন তো কি হয়েছে, এটা লাগাই ফেলছি, ফাইনালি ফেলছি, মাঝে মাঝে লেগে যায়। গুছাবে না আর ভাঙবে না, এরকম হয়, শব্দ হবে না। আর এইগুলো আইকার থেকে এগুলি যত শব্দ করেন খুব কমই ভাঙে। আমাদের বাংলাদেশে এরা দেখা যায় ঠোসটা বাড়ি খেলে চিল্লা চিল্লা শুরু করে, কাজের জিনিস ভেঙে যাবে ভেঙে যাবে, এরকমটা হয় না। তো এগুলি গুছিয়ে ফেললাম। মাংসের গন্ধ বেড়ে গেছে। সো আমি মাংসটা বসাই দিছি, এখন আমি ভাতটাও বসাই দিই, দুইটা একসাথে হয়ে যাক, তাহলে তাড়াতাড়ি খাইতে পারবো। খিদা লেগে গেছে, অলরেডি 1টা বেজে গেছে ভাত রান্না করতে করতে, আজকে আমার লেট হয়ে গেছে। তো ভাতটা বসাই দিছি, বাসমতি চালে ভাত হইতে বেশিক্ষণ লাগবে না, আর মাংসটা হইতে যতক্ষণ লাগে অ্যাটলিস্ট 1 আওয়ার। মাংসটা মাত্র বসাই দিলাম, অনেক সুন্দর গ্রান দিয়েছে। এনিওয়ে অনেক সুন্দর গ্রান দিয়েছে। চেক করবো আমার ভাত হয়ে দিয়েছে, এখানকার ভাতের মাংসটা মানে খুবই যেন ব্যবসা ব্যবসা। মাংস এখনো ভালো সিদ্ধ নেই, অনেক সময় লাগবে।
মাংসটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিয়ে দিব। ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন আমি নিয়ে নিই। সো আপনারা ওয়েট করেন, 25-30 মিনিট পর দেখাবো আমার বিফ কারির কী অবস্থা। সো চলেন এখন দেখি আমার কারির অবস্থা কি, বিফ কারি। ও মাই গড, ধোয়া চলে আসতেছে, ধোয়া ধোয়া। সুন্দর। কে কে আছেন আমার মতো জিরার পাউডার শেষ হয়ে গেলে জিরার পাউডার বানিয়ে তারপরে মাংসের ভিতরে দেন? আজকে আমি এটা বিফ কারি রান্না করতেছি, জিরা পাউডার শেষ হয়ে গেছে, এখন একটু জিরা পাউডার করে নিব, হালকা একটু টেলে নিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার বের হবে। সো জিরা পাউডারটা রেডি করে নিই। সো অল্প একটু জিরা পাউডার করে নিছি, আর বাকিটা পরে করবো। মাংসটা অনেক সুন্দর রান্না হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে বাকি জিরাটা আমি পরে করে নিব। অনেক গরম, আমার করতে অনেক সময় লাগছে। সো হাঙ্গরি হয়ে গেছে, অলরেডি 2:30 বেজে গেছে রান্না হতে হতে। সো এই যে আমি অল্প একটু মাখবো, বাসায় কেউ নাই তো আমার জন্য একটু মেখে নিচ্ছি টমেটো সালাদ। সো এই তো মাখা হয়ে গেছে, এখন যেটা করবো, এখন একটু ভাত নিয়ে নিই। ভাত একদম বাসমতি চালের সাদা ভাত, ভাপ উঠতেছে ভিতর থেকে, একটু আগে রান্না করছি গরম ভাত। আর সালাদটা নিব সাইড দিয়ে, একটু লেবু নিব, চিকন করে পেঁয়াজ কাটা রাখছি, একদম চিকন 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 করে পেঁয়াজ কাটা নিছি। সো এখন আমি মাংসটা একদম পাতিল থেকে নিব, গরম গরম। লুক এট দিস গাইস, এই তরকারি দেখে তো মনে হচ্ছে ভাত খেয়ে নিই। তো আমি একা একাই ভাত খাবো এখন, বাসায় বাচ্চারা এখন আসে না, 2:30 বাজে। আর সকালে আমি নাস্তা খাই না, আমি হাড়টা নিতেছি, হাড়ের ভিতরে কিছুই নেই জানি, তারপরে হাড় নিচ্ছি। আমার পছন্দ হলো ঝোল আর আলু, স্পেশালি একদম ঘন ঝোল নিছি আমি, ঘন করে বেশি করে ঝোল দিব। আর এটা যেহেতু কুরবানির মাংস, আমি এখানে স্পেশালি নিয়ে নিব কলিজা, কলিজা নিতেছি, যে কলিজাগুলি। তারপর নিব মাংস চর্বি, এই দেখে মনে হচ্ছে অনেক, বাট নট ভেরি মাছ। তো এই তো ভিডিও করতে গেলে। সো এই হলো আমার দুপুরের লাঞ্চ, কেমন বলেন তো? চলুন টেবিলে যাই আর খেয়ে। সো বাসায় কেউ নাই, আমি ভাত খাবো, আমি এর জন্য একাই প্লেট সাজাই আনছি। আজকে অন্য কোনো তরকারি রান্না করি নাই, ফ্রিজে যা আছে তাই। এই যে এটা হলো কুরবানির ফ্যাপসা, যেটা বলা হয়। ঝোলওয়ালা মাংস, গরম। আমার গরম গরম ভাত খুব ভালো লাগে, মানে গরম তরকারি গরম ভাত। কে কে পছন্দ করেন এরকম চুলা থেকে ধোয়া উঠা ভাত তরকারি? একটু পেঁয়াজ কুচি করে নিলাম, এত করে খাইতে আই থিঙ্ক সুবিধা হয়। সালাদে দিই, বাচ্চারাও পছন্দ করে না, এই জন্য আলাদা করে কেটে নিচ্ছে আপনার ভাই আর আমার জন্য। বিসমিল্লাহ, বিসমিল্লাহ করে মুখে দিয়ে গে, বিসমিল্লাহ। গুড। লবণটা একটু কম হয়েছে, বাট আপনার ভাইয়া লবণ কম খেতে বলতেছে। লবণে অনেক হাই ব্লাড প্রেশার হয়, তো এখন থেকে আমরা কমাই লবণ খাচ্ছি। আগে তো অনেক লবণ দিতাম আমি তরকারিতে, এখন কমাই দিছি। আমি না গরুর মাংস একটু শক্ত শক্ত পছন্দ করি। মাংসটা অনেকক্ষণ ধরে তো রান্না করলাম, তারপরে একটু শক্ত মনে হইতেছে। বিসমিল্লাহ, দেখি।
যে আরেকটা ফ্যাপসা পাইছে। আপনারা কলিজা পছন্দ করেন না ফ্যাপসা? আমি কিন্তু ফ্যাপসা পছন্দ করে। কোরবানির মাংস তো আলাদাই টেস্ট। কে দিয়েছিল ওই গরুর মাংস বলে গেছি। বিসমিল্লাহ। পেঁয়াজ, এই যে আমার মাংস টিভিতে দেখায় না একদম নরম হয়ে গলে গেছে, আর আমার মাংস অনেক শক্ত থাকে। আরো সিদ্ধ করতে বা এত সিদ্ধ পারবো না। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আমি আরাম করে খাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।